ঈদের দাওয়াত নিও আঙ্গুর বাড়ি, গোস্ত দিমু, পোলাও দিমু, কলজা দিমু সামান্য। বলেন আঙ্কেল। 3,20,000 বললাম এটাই আমার বাজেট। এখন এটা উপরে যাওয়া যাবে না। আঙ্কেল দিয়ে দিবে, এত দূর থেকে আসছি আমরা আঙ্কেলের জন্য। আব্বু করলো, আব্বুর পছন্দ আমাদের পছন্দ। হ্যাঁ অনেক। কিসের বই পড়িবানি না দেখলে বুঝবেন না, টিপু ভাইয়ের সুন্দর গরু গাবতলির হাটে, আমার গরুর ক্রেতারে তুমি কোথায় রইলা রে? এ আম্মু আমাকে ঠকাই দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আম্মু উনি হচ্ছে সুখচান ব্যাপারী। চলো অনেক জায়গায় তো গরু দেখলাম, ওনার গরুটা একটু দেখি, ওনার গরুগুলো। আপুটি নিয়ে আসছে এবার শাহবাগী গরু। শাহবাগী গরুর নাম দেওয়ার কারণও হচ্ছে তার নাকের ভিতরে নখ পড়াইছে। কুরবানির হাটে গরু কেনার নামে চলছে নারীদের ব্যয়াপনা, এমনকি তাদের ভিউ ব্যবসা। তারা ইসলামিক ধর্মীয় একটা ইবাদত নিয়ে তারা কি পরিমাণ গরুর হাটে গিয়ে তারা কি পরিমাণ তামাশা করছে, চলুন আমরা দেখে নিই। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বলেন আঙ্কেল। 3,20,000 বললাম এটাই আমার বাজেট। এখন এটা উপরে যাওয়া যাবে না। আঙ্কেল দিয়ে দিবে, এত দূর থেকে আসছি আমরা আঙ্কেলের জন্য। আঙ্কেলের কোথা থেকে আসছেন আপনারা? আমরা ওই দূর থেকে লালবাগ থেকে আসছি। লালবাগ থেকে আসছেন? কে কে আসছেন? আমি, আমার আব্বু, ছোট বোন। আপনি দেখি গরু দরদাম করতেছেন। হ্যাঁ। আচ্ছা, মেয়ের উপরে ছেড়ে দিচ্ছেন? আগেও কি গরু কিনেছেন না এবারই প্রথম কিনা? এই যে আঙ্কেলের জন্য আসছি আমরা। সুখচান ভাই আপনার জন্য আসছে, তাহলে তো একটু আপনাকে ছাড় দিতে হয়। আমি চাইছি 3,20,000। আচ্ছা, আমি চাইছি 3,20,000। হ্যাঁ হ্যাঁ। আপু কইছে হলো কেবল 2,30,000। 70,000-এর ব্যবধান রয়েছে দুইটা গরুতে। 70,000 গতি মিয়া, 90,000। কত? 3,20,000 বলছেন আপনি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা ভাই, রাতে 3টা বাজে তো ঘুমের চোখে কি কইতেছেন বুঝতেছি না কিছু। আমি তো বুঝতে পারছি না। আমি তো বুঝতে পারছি না। হয়ে যাবে আঙ্কেল, হয়ে যাবে। হ্যাঁ, আমরা আঙ্কেলের থেকে কিনবো, এটার জন্য আসছি দূর থেকে। দিয়ে দেন আঙ্কেল, হয়ে যাবে, আপনি চাইলেই হয়ে যাবে। বাবা তুমি কেবল কি একটা দাম কইছো না বাবা? দিয়ে দেন আঙ্কেল, দিয়ে দেন। সবাই আচ্ছা, আপনারা যে হইচই লাগিয়েছেন, কোন সমাজে মানবো 3,20,000 কাছে 2,30,000? বলেন আপনারা কোন? আপনি চাইলে পারেন, সব পারেন। বাবারে, আমার যদি ফার্মের জিনিস হইতো তাহলে তোমাকে নাই দিতাম, কিন্তু আমার তা কিনা জিনিস বাবা। এই 3,00,000-এর নিচে হবে না। আপনি দিয়ে দিতে পারেন না বাবা, সব পারেন। বাবা এটি হবে না, শোনা, এই 3,00,000-এর নিচে হবে না। হবে আঙ্কেল, দিয়ে দেন। না বাবা, এই 3,00,000-এর নিচে হবে না বাবা। আর বাজেট বাড়ান, বাজেট বাড়ান আরো, আর পারেন আঙ্কেল, তাইলে আরো বাজেট বাড়ান। এছাড়াও তো কিনা আনছে। এক কাজ করো তোমরা একটু, তাহলে আরেকটু, যেহেতু বাজেটের মধ্যে হচ্ছে না অনেক ব্যবধান, যেহেতু সুখচান ভাইয়ের কাছ থেকে তোমরা নিবা, তাহলে বাজেট বাড়াইতে হবে। ছোট পছন্দ না? ভালো হইছে, পছন্দ হইছে আমাদের। না, অনেক গ্যাপ রয়ে গেছে, সুখচান ভাই তো আসলে পারতেছে না। চাইলে পারবে আঙ্কেল। ভাই আপনি একটু হাতটা নেওয়ান। আর একটা ফিটে ভালো হচ্ছে না, একদম এইখান থেকে আরো দাম করেন। আমার বাজেট হচ্ছে 1,50,000। 1,50,000? বিক্রয় হলো 3.5 লক্ষ টাকা দিয়ে হযরতপুর হাট থেকে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এবং ক্রেতা আসলে আনন্দ গরুকে আদর করছে, দেখতে পাচ্ছেন।
কালীগঞ্জ কালীগঞ্জ থেকে হ্যাঁ। আচ্ছা গরু কোনটা কিনলেন? এটা কিনেছেন? আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর গরু। আচ্ছা কুরবানির জন্য নেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা কে কে আসছেন আপনারা? আব্বু আম্মু আর 2 বোন। আচ্ছা সবাই মিলে হ্যাঁ। গরু পছন্দ করেছে কে এটা? আব্বু আপু পছন্দ করেছে? হ্যাঁ। দরদাম করেছে কে? আব্বু তো শুনলাম আপনি গরু কিনছেন, এই ইন্টারভিউ দিতেছি যে আপনি কিনছেন। আব্বু আব্বু মানেই তো আমার। ও, আচ্ছা আপু মানে আপনার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা গরুটা এই আম্মু আমাকে ঠকাই দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুকচান ভাই কার কথাতে গরু দিলেন? এই যে আম্মু, মানে কতক্ষণ ধরে কি গরু ছিল একটু বলবেন? আরে পরে 2.5 ঘন্টা হয়েছে। 2.5 ঘন্টা এক গরু নিয়া? এক গরুলে না, গরুলি 2টা। আপনি কি বললেন শশার মতন কি যেন বলেন? হ্যাঁ শশার মতন কি করছে? শোষার মতো মানে কুশোরের রয় যেমন চিপে না, হ্যাঁ। এই চিপতে 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 2.5 ঘন্টার মধ্যে আমার জীবনটা শেষ করে দিছে। আমার জীবনে আর কিছু নাই। কিছু নাই না। তাহলে কয় টাকার জন্য ঠেলাঠেলি? 3000। 3000 টাকা। লাস্ট আপনি কথাটা কার কারণে গরুটাকে বিক্রি করলেন? আমি গরুটা দেবো এই যে আমার আম্মু। এই আম্মুর কথাতে আপনি গরুটা তার দিকে তাকায়া? হ্যাঁ, তা গরুর দাম কম না, আমি 1000 টাকা লেবু খাইতে দিব। ঈদের দাওয়াত নিও আঙ্গুর বাড়ি, গোস্ত দিমু, পোলাও দিমু, কলজা দিমু সামান্য। 145 1,45,000 কম নাই কিন্তু ভাই। এই গরুটা কত দাম রাখছেন? এটা দাম চাচ্ছে 145। 145। জি। আপনি আসলে কি দেখে সুকচান ব্যাপারীর কাছে আসছেন? আপনি তো অনেক কথা বলছেন দেখলাম। সুকচান ব্যাপারীর কাছে এই কারণে আসছি, উনি ভাইরাল মানুষ, ওনাকে দেখার জন্য সিরিয়াল ধরতে হয়, সময় পাই না আর ওনাকেও পাই না, তাই জাস্ট মনে করেন যে কুরবানির সময় সুকচান ভাই আসছে, উনি ভাইরাল সুকচান ভাই, ওনাকে দেখার জন্য আসছি। আর ওনার একটা গরুও দেখা যায়, যদি দামে দরে বনে তো লয়ে যান। আপনি কইছেন 145, 1,45,000 কম নাই কিন্তু 145 টাকা। 145 হলে 1,45,000। ওকে, আমি কিন্তু 145 টাকাই নিয়ে আসছি আপনাকে এখন দেওয়ার জন্য। আপনারা সবাই শুনছেন না? 145 তা যাই হোক 145, মানে 145 এর থেকে 145 মানে আপনি যে বলতে দেন 100 আবার মেলা রকমের আছে। হ্যাঁ 1,45,000। এখন এর ভিতরে একটু কম বেশি কি হবে? 80 তো। এখন বলেন কত কমায় সময় রাখবেন? আপনি কত দিবেন কোন? এখন কি কই, ওই 1,20,000 দেই। 1,20,000। জি ভাইয়া। আমি তো ধরেন লিয়ার ইচ্ছা নাই, আপনি যদি নেন জি ভাইয়া, একবারে 30,000 টাকা দাম দেন। 1,30,000 টাকা জি। একবারে শেষ দাম। শেষ দাম। বাটা বাটা। আম্মু উনি হচ্ছে সুকচান ব্যাপারী। চলো অনেক জায়গায় তো গরু দেখলাম, ওনার গরুটা একটু দেখি, ওনার গরুগুলো কেমন আছেন? আল্লাহ পাক আপনি ভালোই তো রাখছে। অনেক ভাইরাল। আর ভাইরাল তো আপনারাই করেছেন। আচ্ছা ওটা সিরার পড়তো, ওইটা বেচা হয়ে গেছে, কাল লিখেছে এক ম্যাডাম লিখেছে। বিক্রি হয়ে গেছে? কয়টা গরু ছিল আপনার মোট? মোট ছিল 9টা গরু ছিল। 9টা গরু ছিল, এর মধ্যে কি কয়টা বিক্রি হয়েছে? 4টে বেচছি। 4টা বিক্রি হয়েছে। এটা কত করে? এটা চাইছে 1,10,000। 1,10,000। হ্যাঁ। কয় মন গোস্ত হতে পারে এখানে? এটা গোস্ত হবে 110 কেজি। 110 কেজি। হ্যাঁ। আচ্ছা ওই যে দেখেন সুন্দর গরুটা একটু দেখি। হুম। সুন্দর গরুটা এটা কত করে? 1,35,000। 1,35,000। জি। এটা কি আপনি একদম ফিক্স বলেছেন নাকি আমি কিছু বলতে পারবো? কোন আপনি? আচ্ছা 1 লাখ রাখেন। না আপা এটা হবে না। কেন? আপনি তো ভাইরাল, আপনার তো একটু কমে দেওয়া উচিত। আচ্ছা যান। কারণ মানুষ আরো আশাবাদী হয়ে আপনার কাছে আচ্ছা ঠিক আসবে আছে, যে না, আপনি যদি viral নেন, মানুষের কাছ থেকে আপনি নিই। যদি নেন জি 35 বছর বা 23,000 নেবেন। শোনেন সুকচান ভাই, আপনাদের বলি, আপনার গরুগুলো কিন্তু শিক্ষিত, আমরা শিক্ষিত ছেলে শুনে এখানে হ্যাঁ আসছি। হ্যাঁ। অতএব আপনি আমাদেরকে একটু ছাড় না দিলে আমরা নেবো কিভাবে বলেন? আপনারা এমনি এইখানে আমরা দেখছিলাম, এই যে মানে আপনার ফেসবুকে দেখছি এখানে গরু ভরা, এখন দেখতেছি গরু বিক্রি গরু শেষ। বিক্রি হয়ে গেছে আপনার, আপনি অনেক ভাইরাল, অতএব আপনার এখন গরু বিক্রি হয়ে গেছে। একটু দেন, বুঝেন তো আমরা মহিলা মানুষ আসছি। তাহলে আপনার বাটার দাম কোন? আপনার বাটার দাম কোন? আপনি চাইছেন হচ্ছে 1,35,000। লাভ করে কই দিছে একবারে। 1,35,000 চাইছেন না,
আপনি 30 বাদ দেন, আমাদের 1 লাখ টাকায় দেখেন দিতে পারেন কিনা। তাহলে 30 বাদ দিলে তো 1,05,000 হয়। এটাতে কয় মন গোস্ত এটা 3.5 মন হইব। 3.5 মন, 3.5 মন, 1 লাখ টাকা। আমি তো কম বলি নাই, কম বলেছি? না। আপনার কি মনে হয়? 30 বাদ দেন ভাইয়া, 30 বাদ দিয়ে দেখেন পারেন। 30 বাদ দিলে তাহলে 1,05,000 থাকে। ওই পাশে তো 3 মন গোস্ত আমাকে 90,000-এর মতন দিয়ে দিচ্ছিল। আমিও 3 মন গরু 90,000 আপনাকেও দিব। কোনটা ওইটা? হয় দেখেন। ও, কেন এটা দিলে কি হচ্ছে? না, আপুটি নিয়ে আসছে এবার শাহবাগী গরু। শাহবাগী গরুর নাম দেওয়ার কারণও হচ্ছে তার নাকের ভিতরে নখ পড়াইছে, মানে শাহবাগীরা নাকি যেগুলো পরে এই জন্য পড়াইছে। আসলে উদ্দেশ্য কি তাদেরকে নিয়ে করছেন এই কাজটা, নাকি আপনার ভালো লাগে শাহবাগীদের? সত্যি বলতে আমার ভালো লাগার থেকে করা, কারণ যেহেতু গরুটা আমি এতদিন লালন পালন করছি, তো ভালোবেসে এটা করা। কোথা থেকে আনছেন গরু? গরুটা আনছি হচ্ছে কুমিল্লা। কয়দিন পর্যন্ত আছেন এখানে? এখানে ঈদের 5 তারিখ পর্যন্ত আছি। আচ্ছা, লাস্ট কত দাম উঠছে? 12 লাখ চাইছেন, কত দাম উঠছে? 10 লাখ। 10 লাখ পর্যন্ত উঠছে। 12 লাখের নিচে ছাড়বেন না? না না, 12 লাখের নিচে ছাড়বো না। 12 লাখের নিচে দিবেনই না? তাহলে এই যে যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সামনে কুরবানির ঈদ, আর কুরবানির গরুর হাটে চলছে বেচা কিনা, কিন্তু বর্তমান সময় এমন অবস্থা দাঁড়িয়েছে যেটা দেখলে আপনারা হতবাক হয়ে যাবেন। সেই ভিডিওগুলো কিন্তু আমরা দেখলাম। কুরবানি যাদের সামর্থ্য আছে তাদের উপর কিন্তু কুরবানি ফরজ, আর পর্দা কিন্তু সবার উপর ফরজ। কুরবানি যাদের সামর্থ্য আছে তাদের উপরে কিন্তু ফরজ, আর পর্দা কিন্তু সবার উপর ফরজ। কিন্তু বর্তমান সময়ে দেখেন গরুর হাটে, গাবতলী গরুর হাটে দেখলাম আমরা ভিডিওর মধ্যে কিন্তু দেখলাম কি পরিমাণ নারীদের বেহায়াপনা। তারা গরু ক্রয় করতেছে, তাদের মধ্যে কোনো পর্দার কোনো কিছুই নাই। আল্লাহ রসুল বলেন দায়ুস কখনো জান্নাতে যাবে না। আল্লাহ রসুল বলেন দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুস হলো ওই পুরুষ, তার অধীনে থাকা নারীরা বেপর্দায় চলাফেরা করে। ওই পুরুষ সে জান্নাতে যাবে না, ওই দায়ুস সে জান্নাতে যাবে না যদি তার স্ত্রী, তার কন্যা, তার মা, তার বোন যদি তার অধীনে থাকা তারা যদি বেপর্দায় চলাফেরা করে, আর সে যদি তাদেরকে বাধা না দেয়, তাদেরকে না বলে, তাদেরকে এই পথ থেকে না ফিরায়, তাহলে আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি যদিও কুরবানি করে, ওই ব্যক্তি যদিও ফরজ ইবাদত করে, ওই ব্যক্তি যদিও নামাজ পড়ে, ওই ব্যক্তি যদিও হজ করে, ওই ব্যক্তি যদিও যাকাত দেয়, তবুও ওই ব্যক্তি জান্নাতে যাবে না। কারণ ওই পুরুষ হলো দায়ুস, কারণ তার অধীনে থাকা নারীরা বেপর্দায় চলাফেরা করতেছে, তাদের কারণে অনেক পুরুষ ফিতনায় জড়িত হয়ে যাচ্ছে। সেজন্য ওই পুরুষ কিন্তু জান্নাতে যাবে না। দেখেন, এটা ফরজ, একটা ওয়াজিব ইবাদত করতে এসে তারা কুরবানি দিবে, তাদের সামর্থ্য আছে, কিন্তু তারা কি পরিমাণ বেহায়াপনা করতেছে। তারা বাবা মেয়ে গেঞ্জি পরে তাদের সামনে, সবার সামনে হাটে এসে কি পরিমাণ তারা বেহায়াপনা করতেছে, কি পরিমাণ তারা এরকম কাজ করতে পারে। এমনকি আমরা ভিডিওটা দেখলাম মা মেয়ে, আসলে কোনটা মা কোনটা মেয়ে আমরা কিছুই বুঝতে পারতেছি না, আমরা কোনোভাবেই না। কত রকম গান গাচ্ছে, আবার গরুর যে দালাল আছে, যে গরুর মালিক আছে, তার হাত ধরে গান গেয়ে তারা গরু কিনতেছে। এটা কি ইসলাম? এটা কি ইসলাম কখনো সমর্থন করে? ইসলাম কখনো এগুলো সমর্থন করে না। নারী বাইরে বের হতে পারে, কিন্তু পর্দার সাথে। এভাবে হাটে গান গেয়ে গরু কিনে কুরবানি দিয়ে, এটা কুরবানি কখনোই আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ তাআলা ওই ব্যক্তির কুরবানি কবুল করবেন যে ব্যক্তির ব্যয়াপনা নাই, ইসলামে সঠিক তরিকায় আছে, এবং গরু ক্রয় করে এবং আল্লাহর উদ্দেশ্যে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তার পক্ষে থেকে যে কুরবানি দেবে, ওই ব্যক্তির কুরবানি আল্লাহ তাআলা একমাত্র কবুল করবেন। যে সকল শ্রেণী তার মা, তার স্ত্রী, তার মেয়েকে গরু কেনার জন্য তারা চুপ আছে, তাদেরকে দিয়ে কথা বলাচ্ছে, এগুলো সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হয়ে যাচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে। আসলে এগুলো বেহায়াপনা, এগুলো এই শ্রেণী ব্যক্তি হলো দায়ুস। সেজন্য সাবধান, এগুলো অবশ্যই বন্ধ করা উচিত। এভাবে চললে আসলে ইসলামের একটা বিষয় নিয়ে, ধর্মীয় বিষয় নিয়ে তারা কিন্তু এভাবে চলতে থাকলে এটা কিন্তু ভালো দাঁড়াবে না, আস্তে আস্তে খারাপ দিকে
তামাশার দিকে চলে যাবে। সেজন্য সাবধান। এই ভিডিওটি এই জন্যই তৈরি করা যাতে আমরা পরিবর্তন হই, যাতে এরকম ব্যয়াপনা আস্তে আস্তে আমরা বাদ দিয়ে দেই। কোরবানি একমাত্র হবে আল্লাহর জন্য।